এখন আপনাদের মোবাইল স্ক্রিনে এই যে সুন্দর লাল রঙের মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। এই মন্দির সম্বন্ধে আমি কতগুলো ইন্টারেস্টিং ফ্যাক্টস বলছি। দেখুন তো কতগুলো আপনারা জানেন। এই মন্দিরটা আরজি কর হসপিটালের কাছে বেলগাছিয়া ব্রিজের পাশে অবস্থিত। এটা হলো বেলগাছিয়া জৈন টেম্পল, আর পুরো নাম হলো শ্রী দিগম্বর জৈন উপায়ন মন্দির, বা অনেকে পরেশনাথ দিগম্বর জৈন টেম্পল বলে থাকে। 23 নম্বর তীর্থঙ্কর লর্ড পার্সভানাথাকে উৎসর্গ করে এই মন্দিরটি 1914 সালে লাল বেলে পাথর দিয়ে তৈরি করেছিল। মিস্টার ব্রাউন এই মন্দির প্ল্যানিং করেছিলেন, যিনি কিনা বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির সাথেও যুক্ত। এই মন্দিরটি জৈনদের ত্যাগ, বৈরাগ্য, অহিংসা ও শান্তির প্রতীক। মন্দিরের ভেতরে সুন্দর কারুকার্যকর করা থাম আর মূর্তি দেখা যায়, যেগুলো প্রাচীন জৈন গুহা আর মন্দির থেকে অনুপ্রাণিত। এই রকমের স্টাইলগুলোকে বলা হয় নাগারা স্টাইল। মন্দিরের ভেতরটা কিন্তু খুবই শান্তশিষ্ট। মন্দিরের ভেতরে আছে একটা সুন্দর বাগান আর একটা পুকুর, যেখানে বাঘ ও গরুর মূর্তি দেখা যায় একসাথে জল খাচ্ছে, যেটা কিনা শান্তির প্রতীক। আর দেখতে পাচ্ছেন জীবন্ত শান্তির প্রতীক পায়রাগুলো কত নির্ভয় এখানে বসে নিজেদের মধ্যে খেলা করছে। এই মন্দিরে আরও আছে 81 ফুট লম্বা একটা সাদা মার্বেলের তৈরি মানা স্তম্ভ, যেটা কিনা অহিংসার প্রতীক। এই মন্দিরের মধ্যে আছে একটা লাইব্রেরি আর সাধুদের জন্য গেস্ট হাউস। এই প্রসঙ্গে বলে রাখি, মন্দিরের ভেতরে কিন্তু শুধুমাত্র জৈন ধর্মাবলম্বীদের যেতে দেওয়া হয়, বাকিদের দেওয়া হয় না। যদিও গুগল ম্যাপস থেকে দেখতে পেলাম কিছু ফরেনার এই মন্দিরের মধ্যে ঘুরে গেছেন, যেমন মার্সা রাসেল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দিগম্বর যে মন্দিরগুলো হয় সেখানে কিন্তু দেবতাদের কোনো কাপড় বা অলংকার থাকে না। এই মন্দিরে আসতে গেলে আপনাদের টালা রেল স্টেশন বা বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামতে হবে। যেহেতু হিন্দুদের ঢুকতে দেওয়া হয় না, তাই এই মন্দিরে শুধু ঘুরতে আসার কোনো মানে হয় না। বরং আপনারা দুর্গাপুজোর সময় যখন টালা বারোয়ারি বা প্রত্যয় দেখবেন, তখন এই মন্দিরটি বাইরে থেকে দেখে নেবেন।